মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো শনিবার আর ঘুম থেকে আজকে উঠেছি একটু লেট করে। আজ রাত পোহালেই তো কালকে বেরিয়ে যাব নতুন ফ্ল্যাটের উদ্দেশ্যে। কালকেই আমাদের শিফটিং, তো ও বেরিয়ে গেছে সকাল সকাল অফিস। তারপরে আমি আবার একটু শুয়ে পড়েছিলাম। তো এখন আমি ঘুম থেকে উঠে যেটা ফার্স্ট কাজ করছি সেটা হচ্ছে ফ্রিজ ক্লিনিং করা। এখন থেকেই ফ্রিজটা একদম বন্ধ করে রেখে দেবো, তাই জন্য আগে কি করলাম, জিনিসপত্রগুলো সব কটা বার করে নিলাম, দিয়ে তারপরে ফ্রিজটা ক্লিন করতে শুরু করেছি। তো আমি ট্রেগুলোকে আগে প্রথমে বার করে নিই, কেননা ট্রেগুলোও তো মাজতে হবে। তো ওই জন্য আগে ট্রেগুলোকে একদম বার করে নিই। জিনিসপত্র তো মোটামুটি আর কিছু ছিল না, টুকটাক টুকটাক জিনিস ছাড়া, দই এইসব ছাড়া। তো আর যা ছিল মোটামুটি সবজি টবজি সব শেষ করে নিয়েছি। আর যেগুলো একটু দেখেছিলাম এক্সট্রা ছিল সেগুলো সারু এলে সারুকে দিয়ে দেবো। আর এই যে এখানে আমি পুরো আগে ফ্রিজটাকে ভালো করে মেজে এটাকে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমি 2-3 মাস অন্তর অন্তর করি ফ্রিজ ক্লিনিং, তাই জন্য আমার খুব একটা বেশি কিন্তু সময় লাগে না। মোটামুটি সব মিলিয়ে ওই আধ ঘন্টা 40 মিনিট মতো লাগে। আর এই যে এবারে আমি যে ট্রেগুলোকেও মেজে নিয়েছিলাম, তো ট্রেগুলোকে মেজে ধুয়ে একটু ওগুলোকে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। আর এখন তারপরে ওগুলো যেই জলটা ঝরে গেছে এক এক করে এগুলোকে আমি ট্রেগুলোকেও এর মধ্যে রেখে দিচ্ছি। এখন এটা বন্ধই থাকবে, কেন কালকে যখন ফ্রিজটা যাবে তারপরে ওখানে গিয়ে এটাকে একদম অন করব। তো ফ্রিজ ক্লিনিং করা শেষ। আর তারপরে আমি চলে এসেছিলাম এখানে যতগুলো আমাদের ট্রলি রয়েছে, ট্রলিতে জামা কাপড়গুলো ঢুকিয়ে দিয়েছি। মোটামুটি যেগুলো ভালো জামা কাপড় সেইগুলো ট্রলিতে ঢুকিয়ে দিয়েছি, বা এমনি ব্যাগে আরও 2টো ব্যাগ আছে সেগুলোও এখন ফিল আপ করবো। তো এই ভালো ভালো জামা কাপড়গুলো এখানে ঢুকিয়ে দিচ্ছি। আর এমনি আমরা পোর্টার থেকে বুক করেছি সব কিছুর জন্য, তো সেখান থেকে তারপরে ওনাদের ওই সব যে কার্টনসগুলো আসবে ওখানে কিছু কিছু জিনিস ঢোকাবো। আর এইখানে এখন যেগুলো আমাদের শোপিস ডেকোরেটিং আইটেমস যেগুলো রয়েছে সেগুলো আমি একটা বিছানার উপরে, গেস্ট রুমে যে বেডটা রয়েছে ওইটার উপরে সব জড়ো করে করে রেখেছি, কাঁচের জিনিস বা যেগুলো একটু ডেলিকেটেড। তো সেইগুলো ওনারা কালকে দিলে এসে আমার সামনেই প্যাক করলে আমার দেখতেও সুবিধা হবে। তো আজকে যেহেতু রান্নাবান্না করবো না ভেবেছিলাম, তো আন্টি সকালবেলায় ফোন করে আমাকে বলে দিয়েছিল আমি তোমাকে খাবার দিয়ে যাব। তো আমি বললাম আন্টি এখন খাবার দিয়ে যাচ্ছে, তাহলে আমি একটু ভাতটা শুধু বসিয়ে নিই। তো এখানে আন্টি দিয়ে গেছে, এখানে লাউ ঘন্ট দিয়ে গেছে, তারপরে দিয়েছে ডাল, আর তারপরে যেটা আমার সব থেকে ফেভারিট খাবার সেটা দিয়ে গেছে ইলিশ মাছ। ইলিশ মাছের ভাপা করে আন্টি দিয়ে গেছে। তো আমি আন্টিকে বললাম তাহলে তুমি আমাকে যখন খাবারগুলো দিয়ে যাচ্ছ আমি টুক করে একটু ভাতটা বসিয়ে নিই। তো আমি ভাতটাই বসিয়ে নিয়েছিলাম, ভাতটা হয়েও গেছে। স্নান টান করে আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, আর আমি এখন খেতে বসবো। তো আমি জানতাম যে আন্টি শুধু ইলিশ মাছের ভাপাই দেবে, এত কিছু তরকারি দেবে জানতাম না। তো আমি ওই জন্য একটু আলু ভাতেও বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন আলু ভাতেও যখন বসিয়ে দিয়েছি আলুটাকে জাস্ট একটু মাখিয়ে নিয়েছি শুধু নুন দিয়ে। আর এবারে এই তরকারিগুলো দিয়ে এখন খেয়ে নেব। উফ, এই বৃষ্টির দিনে আমি যেটা সব থেকে মিস করি সেটা হচ্ছে ইলিশ মাছ। আর ইলিশ মাছটা আজকে খেতে পেয়ে যে কি আরাম লাগছে। আসলে আমি ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু স্বাগতম আবার একদমই ইলিশ মাছ খায় না। আবার এখানে ইলিশ মাছের দামও প্রচুর, তাই জন্য একজনের জন্য আর কি আনবো, তাই জন্য আমি এখানে কখনো ইলিশ মাছটা খাই না। তো এইবারে যেরকম শুনছিলাম বাবা নাকি বাড়িতে একদমই ইলিশ আনছে না, খাচ্ছে না, কেননা আমি যেহেতু খেতে পারছি না তাই জন্য বাবাও খাচ্ছে না। তো যাই হোক, আজকে আমি বললাম আজকে আমি ইলিশ খেয়েছি, তো সেই জন্য বাবারাও আজকেই মনে হয় ইলিশ এনেছে। আজকে বাবারাও ইলিশ খাবে রাত্রে হয়তো বা কালকে। তো যাই হোক, ইলিশ মাছের স্বাদটা কিন্তু খুব ভালো ছিল। এটা আন্টিরা এখানে হল মার্কেট বলে আছে, HAL মার্কেট, তো ওখান থেকেই মাছ খুব পাওয়া যায়, বাঙালি মাছ। তো ওখান থেকেই আঙ্কেল আন্টিরা নিয়ে এসেছিল, দিয়ে আন্টি আমাকে আজকে বানিয়ে দিল। আন্টি যেহেতু জানে যে ও ইলিশ খায় না, ওর জন্য আবার রুই মাছ করে দিয়েছিল, রুই মাছের পাতলা ঝোল। কিন্তু ও তো বাড়িতেই নেই, তাই আমি আন্টিকে বললাম আন্টি এটা বেকার পড়ে থাকবে, তুমি এটা নিয়ে যাও। আর আমরা তো কালকেই সকাল সকাল বেরিয়েও যাব, তাই জন্য বেকার তরকারি রেখে আবার কি করব। রাত্রেবেলা ভেবেছি বাইরে থেকেই খাবার আনাবো, কেননা আর দিলে ওই খাবার খেলে বাসন মাজার ঝামেলা এইসব থাকবে না। এখন হচ্ছে সন্ধে 7:30 মতো। আর এই যে দেখো আন্টি আমাদেরকে আবার এখন পকোড়া করে দিয়ে গেছে। যেহেতু জানে আমি কিছু রান্না বান্না করছি না, সেই সকাল থেকে কিছু না কিছু খাবার আমাকে দিয়েই যাচ্ছে। শুধু আজকে নয়, এই কটা দিন ধরে আন্টি আমাকে যে কত কিছু করে খাইয়ে যাচ্ছে, খালি বলছে যে আমরা চলে যাব তখন আর আন্টি কাকে খাওয়াবে।
তো সেই জন্য আন্টি দিয়ে গেছে। তো ও অফিস থেকে চলে এসেছে, সন্ধ্যাবেলা এখন এটাই খাবো। আর এটা কিসের পকোড়া, মানে একটা ভেজ পকোড়া টাইপের, বাট এটাতে আলু তো আছে, বাট আরও অনেক কিছু আছে, আমিও তো বুঝতে পারছিলাম না, কিন্তু খেতে বেশ ক্রিস্পি হয়েছে। তো চলো খেয়ে দিয়ে, এখন আরও কিছু গোছগাছ রয়েছে, গোছগাছ করে এখন রাত্রেবেলা চলে এসেছি ডিনার করতে। ডিনারে আমরা বাইরে থেকে রুটি, তন্দুরি রুটি টাইপের, আর এখানে একটা চিকেন ফিঙ্গার টাইপের অর্ডার করেছি, চিকেন চিলি ফিঙ্গার। এটা একটু স্পাইসি টাইপের ছিল, তো শুধু এটাই অর্ডার করিনি, এটার সাথে অর্ডার করেছি আর একটা চিলি চিকেন, ওটা গ্রেভিওয়ালা যে চিলি চিকেন হয়, ওটা একটু সুইট টাইপের, মানে আমাদের যেটা ইন্ডিয়ান বেঙ্গলি সুইট চিলি চিকেন টাইপের হয়, সেরকম টাইপের। তো ফার্স্টে আমরা এই চিকেন চিলি ফিঙ্গারটা খাচ্ছিলাম, এটা একটু আন্ধ্রা স্টাইলের, তো সেই জন্য একটু কারি পাতা, রসুন এইসব দিয়ে বেশি করে বানানো আছে। এটাও খেতে বেশ ভালো হয়েছিল। আর তারপরে তো যেটা আমরা ওই চিলি চিকেনটা এনেছিলাম, সেটা আসলে আবার অন্য একটা দোকান থেকে অর্ডার করেছিলাম, কারণ এই দোকানে ছিল না সেটা অ্যাভেলেবেল। তো ওই জন্য আসছে অন দ্য ওয়ে, আমরা ততক্ষণে এইটা খাওয়া শুরু করে দিয়েছি। যাই হোক, এই বাড়িতে এটাই আমাদের লাস্ট ডিনার। এই বাড়ির সাথেও আমাদের অনেক অনেক প্রচুর স্মৃতি আছে, কেননা এই বাড়িতে আমরা অনেক ভালো একটা টাইম কাটিয়েছি 1.5 বছর ধরে। মা বাবারাও সবাই এই বাড়িতে এসে ঘুরে গেছে, ওটাই একটা ভালো লাগছে যে বাড়ির মা বাবাই এসে ঘুরে গেছে, আর দুই বাড়ি বাবা মাদেরই ভীষণ ভালো লেগেছে এই বাড়িটি। এখানকার যে জায়গাটি ছিল ভীষণ ভালো ছিল অ্যাকচুয়ালি, এই জায়গাটিও। তার উপরে সব থেকে যাদেরকে মিস করব তারা হচ্ছে সারু আর এখানে আন্টি। ইন্দিরারা তো আছেই, কেন ওরা তো সবসময় যাওয়া আসা করবেই, বাট এদের দুজনের সাথে আবার কবে কবে দেখা হবে তার তো ঠিক নেই, তো সেই জন্য এদের দুজনকে খুব মিস করব। এই দেখো, এই চিলি চিকেনটাও চলে এসেছে, আর এই চিলি চিকেনটা বেশ ভালো ছিল। তো চলো এবারে খাওয়া দাওয়া করে দুজনে একটুখানি টিভি দেখবো, সারাদিন ধকলো তো গেছে। আবার কালকে 6টার সময় পোর্টারের লোকরা চলে আসবে, যারা মুভার্স প্যাকার্সের যারা লোক আছে, তো আবার কালকে সকাল সকাল উঠে পড়তে হবে। তো ভিডিওটা এতটাই থাক, যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ সো মাচ।